আতাবাত লাকুম কুলুবুকুম আন তাহুসসু আলা রাসূলিল্লাহি তুরা। তোমরা কেমনে আল্লাহর রাসূলের তার শরীরের উপর তোমরা মাটি ছিটালা? তোমরা কেমনে তার কবরে রাখলা? এটা কিভাবে পারলা তোমরা পারলা কিভাবে আল্লাহ রাসূলকে কবরে রেখে আসতে? সাওবানের চেহারা দেখে রাসূল বললেন, সাওবান তোমার চেহারাটা এরকম কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা এরকম কারণ যখন মন খারাপ হয় দৌড়ে আসি আপনাকে দেখার জন্য। আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায়। কিন্তু একবার চিন্তা করলাম, আপনি যখন মারা যাবেন তখন মন খারাপ হলে কাকে দেখতে আসবো? আবার আপনি যখন মারা যাবেন, আমরা মারা যাব, আশা করি আমরাও জান্নাতে যাব। কিন্তু জান্নাতে আপনি নবী, আপনি থাকবেন কোথায় আর আমরা থাকবো? তিনি সেখানে লুটিয়ে পড়লেন রাসূলের কম্বলের উপরে। তিনি একটা চুমু দিলেন এবং তিনি সেখানে কাঁদলেন। কেঁদে সেখান থেকে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে তিনি মানুষের উদ্দেশ্যে বললেন, হে লোকেরা, তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতে অথবা করতে মনে চাও, তোমাদেরকে মনে রাখতে হবে মুহাম্মদ মারা গেছেন। তো তোমরা যারা আল্লাহর ইবাদত করো তোমরা মনে রাখবে আল্লাহ মারা যান না। আনাস বললেন, আমরা যখন বুঝলাম আল্লাহ রাসূল ইজ নমর, তখন আমরা কি আসলে পৃথিবীতে বেঁচে আছি নাকি আমরা নাই এটা আমরা বুঝতে পারছিলাম। রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হয়ে তিনি ভাষণ দিয়েছেন। এরপরে আরাফাতের ময়দানে নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি। এবং এই আয়াত যখন নাজিল হয় তখন এগেইন ওমর রাদিয়াল্লাহু কেঁদে দিলেন। অন্যরা বললেন, আমাদের জন্য সুসংবাদ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এবং রাসূল সাল্লাল্লাহু বললেন, ওমর কাঁদছেন কেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন ইসলাম পূর্ণ হয়ে গেছে, পূর্ণতার পরে তো আর কিছুর প্রয়োজন নাই। When it is perfect and complete, তাহলে তো এখানে কোনো প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, তার মানে আপনার কি আর দরকার নেই দুনিয়াতে? কত ফার সাইটেড, কি গভীর দৃষ্টি! তার মানে আপনার এই দুনিয়াতে আর দরকার নাই। এবং আপনি জানেন আল্লাহর কসম, তিনি সেখান থেকে ফিরে আসার অল্প কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্তুতি নিচ্ছেন। দেখেন প্রস্তুতি, আল্লাহ তাকে প্রস্তুত করে নিচ্ছেন। এবং শেষের দিকে এসে তার ইবাদতের মাত্রা কমে না, তার ইবাদতের মাত্রা বেড়ে গিয়েছে। আরো অনেক অনেক পরিমাণ তিনি ইবাদত করছেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তার ইন্তেকালের প্রায় 12-13 দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর যেন নামাজ পড়ান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাত পড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকরকে সালাত পড়ানোর জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু বকরের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে এই দায়িত্ব দিন, আমার বাবার এই দায়িত্ব দিন। বলে, কেন? বলে, উনি রাজুলুন আসিফুন বাক্কাউন, তিনি খুবই এমন লোক যে কথায় কথায় কাঁদে, কোরআন তেলাওয়াত করলে কাঁদে। উনি যদি আপনার জায়গায় নামাজ পড়ে তাহলে ওনার খুঁজেও পাওয়া যাবে না, ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, না, তোমরা নারীরা বেশি কথা বলো। তার স্ত্রীকে বলছে, এটা বলার দরকার নেই, ওনাকে আমি দায়িত্ব দিই, তাকে দায়িত্ব দিলাম, কারণ এই উম্মাকে লিড দিতে হবে, আমি জানি কে লিড দেবে। তাকে লিড দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজার, তার জানালার পর্দার কাপড়টা একটু তিনি গোছালেন এবং সাহাবায়ে কেরাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসেন নাই অনেকদিন পর্যন্ত, কারণ তিনি অসুস্থ। তারা ভাবলাম রাসূল বুঝে আসবেন, কিন্তু রাসূল ইঙ্গিত করলেন, না, তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো। তার ইন্তেকালের অল্প কয়েকদিন, সোমবারে তিনি মারা যাবেন রবিউল আউয়াল মাসের বৃহস্পতিবারে তিনি আরো অসুস্থ হয়ে পড়লেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আমি ওই যে খায়বরে একজন ইয়াহুদি মহিলা যে আমাকে বিষ পান করিয়েছিল, বিষের মাংস, সেটা আমার উপর খুবই কার্যকর হয়েছে। আল্লাহি ইন্নাহু লাহাওয়ানু ইনকিতাই আবরুহি মিন যালিকা সুম। ওই যে বিষের কারণে আমার নাড়ি বুড়ি প্রায় ছিঁড়ে যাচ্ছে আয়েশা, আমি খুবই কষ্ট পাচ্ছি, আমি খুবই কষ্ট পাচ্ছি। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম সালাত আদায় করছেন, এটা তিনি দেখছেন। তিনি আবার দরজার জানালার পর্দা খুললেন এবং খুলে দেখলেন আবু বকর নামাজ পড়াচ্ছে। রাসূল তাবাসসামা ওয়াজহু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু চেহারাটা আলোকিত হয়ে উঠল। আবু বকরের নেতৃত্বে মানুষ কিভাবে সুন্দর করে সালাত আদায় করছে। হি আন্ডারস্টুড দ্যাট ইফ হি ডাইজ দেন দ্য পিপল উইল নট বি ডিসইউনাইটেড, তাদের মধ্যে বড় কোনো প্রবলেম তৈরি হবে না। তিনি বুঝতে পেরেছেন লিডারশিপ হ্যাজ অলরেডি বিন ক্রিয়েটেড, লিডারশিপ অলরেডি তৈরি হয়ে গেছে। তিনি এটা বুঝতে পেরে তিনি হাসলেন। তার কষ্ট আরো বেড়ে গেল, তার কষ্ট আরো বেড়ে গেল। এমন একটি অবস্থায় যে তিনি তার সাথে দেখা করতে আসেন, তার মেয়ে তার সাথে দেখা করতে এসেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার কানে কানে তিনি বললেন কিছু একটা, ফাতেমা কেঁদে দিলেন। ফাতেমা যখন কেঁদে দিলেন, আয়েশা বললেন, ফাতেমা আপনি কাঁদছেন কেন? কারণ খাদিজার আয়েশার ঘরেই তিনি। ফাতেমাদের কিচ্ছু বললেন না। এরপর রাসূলুল্লাহ আবার তাকে ডাকলেন এবং ডেকে তার কানে কানে আবার কিছু বললে, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হেসে দিলেন। এবার আয়েশা বলেন, আপনি একবার কাঁদলেন একবার হাসলেন, ঘটনা কি? তিনি বলেন, এটা একটা সিক্রেট, আমি বলতে পারবো না, আমি একটা সিক্রেটে বলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আপনি একবার হাসলেন একবার কাঁদলেন। এরপর আমি কেঁদেছি
যখন আল্লাহ রাসূল বলেছে, জিবরিল এসে মাত্র আমাকে বলে গেল আমি মারা যাব কিছুক্ষণ পর, এই কারণে আমি খেতেছি। বলে তারপরে হাসলে কেন? বলে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ করবো, মানে আমি পরিবারের মধ্যে সবার আগে মারা যাব। মৃত্যুর সংবাদ শুনে হাসে। একবার চিন্তা করে দেখেন তো, তার মৃত্যুর সংবাদ জিবরিল নিয়ে আসলেন, আপনাদের দেয়ালিকায় আমি দেখে এসেছি। তার মৃত্যুর সংবাদ যখন এসছে তখন তিনি আল্লাহকে বলেছেন, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ইয়া আল্লাহ তুমি তাদের অন্তর্ভুক্ত আমাকে করো যাদের উপর তুমি নেয়ামত বর্ষণ করেছো। ইউ ওয়াজ লাফিং, কষ্ট, প্রচন্ড কষ্ট, মৃত্যুর একটা যন্ত্রণা আছে। তিনি বলছেন, আল্লাহি ইন্না লিল মাউতি লাসাকারাত, আল্লাহর কসম মৃত্যুর যন্ত্রণা আছে, অনেক যন্ত্রণা আছে। তিনি বলেছেন, ফিল রাফিকিল আলা ইলার রাফিকিল আলা ইলার রাফিকিল আলা, আমি আমার বন্ধুর সাথে পরম বন্ধুর সাক্ষাতে যেতে চাই। যদি এখনই মৃত্যুর ফেরেশতা আপনার কাছে আসে এবং বলে, আপনি আসলে কি বলবেন? ইলার রাফিকিল আলা ইলার রাফিকিল আলা, আমার পরম বন্ধুর সাক্ষাতে আমি যেতে চাই, আমার পরম বন্ধুর সাক্ষাতে আমি যেতে চাই। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে এরকম গুঞ্জন শোনা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম তাকে কেমন ভালোবাসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে এসে বললেন, আল্লাহর কসম কেউ যদি বলে মুহাম্মদ মারা গেছে, আমি তাকে হত্যা করে ফেলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে তিনি শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নো মোর, তিনি আসলেন দৌড়ে এবং তিনি ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পর তারপরে তিনি দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন এবং দেখলেন সত্যিকারে তিনি মারা গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেখানে লুটিয়ে পড়লেন রাসূলের কম্বলের উপরে, তিনি একটা চুমু দিলেন এবং তিনি সেখানে কাঁদলেন। কেঁদে সেখান থেকে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে তিনি মানুষের উদ্দেশ্যে বললেন, হে লোকেরা, তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতে অথবা করতে মনে চাও, তোমাদেরকে মনে রাখতে হবে মুহাম্মদ মারা গেছেন। কিন্তু তোমরা যারা আল্লাহর ইবাদত করো, তোমরা মনে রাখবে আল্লাহ মারা যান না। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই। আল্লাহ সুবহানাহু বলেন যে মুহাম্মদ কেবল আল্লাহর একজন রাসূলই, তার পূর্বে তার অনেক রাসূল এসেছে। তিনি যদি মারা যান যুদ্ধের ময়দানে, তিনি নিহত হন, তাদেরকে তোমরা আগেই মতো সেই মূর্তি পূজার দিকে ফিরে যাবে, অগ্নি পূজার দিকে তোমরা ফিরে যাবে। আর কেউ যদি আল্লাহর ইবাদত না করে, অন্য কারো ইবাদত করে, তাহলে সে আল্লাহর কোনো ফালাই ইয়াদুরুল্লাহ শাইয়্যা, সে আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম আমরা বুঝতে পেরেছিলাম এই আয়াত আমাদের মনে হলো যেন আগে কোনোদিন নাযিল হয়নি, এই আয়াত মনে হয় এখনই নাযিল হয়েছে। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল ইজ নো মোর। আনাস বললেন, আমরা যখন বুঝলাম আল্লাহ রাসূল ইজ নো মোর, তখন আমরা কি আসলে পৃথিবীতে বেঁচে আছি নাকি আমরা নাই, এটা আমরা বুঝতে পারছিলাম না। আমরা কিছুই বুঝতে পারছিলাম না। বসে আছি, সামনে দিয়ে লোক যাচ্ছে, আমরা চিনতেও পারছিলাম না। কারণ রাসূলের সাথে আমাদের এঙ্গেজমেন্ট এমন একটা লেভেলে। সাওবান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাওবানের চেহারা দেখে রাসূল বললেন, সাওবান তোমার চেহারাটা এরকম কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা এরকম কারণ যখন মন খারাপ হয় দৌড়ে আসি আপনাকে দেখার জন্য, আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায়। কিন্তু একবার চিন্তা করলাম, আপনি যখন মারা যাবেন তখন মন খারাপ হলে কাকে দেখতে আসবো? আবার আপনি যখন মারা যাবেন আমরাও মারা যাবো, আশা করি আবারও জান্নাতে যাবো, কিন্তু জান্নাতে আপনি নবী, আপনি থাকবেন কোথায় আর আমরা থাকবো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই কারণে মন খুবই খারাপ, আপনাকে দেখবো। রাসূল বললেন, ইয়া সাওবান আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে সে জান্নাতে তার সাথেই থাকে। সাহাবায়ে কেরাম বললেন, এটা আমাদের জীবনের সবচেয়ে সেরা দিন ছিল, যেদিন আমরা বুঝতে পারলাম পরম পাওয়া। এরকম ভাবে তিনি মানুষের সাথে ইনভলভ ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানুষের রাসূলের মৃত্যু হলো, তাকে কবরস্থ করা হলো। আনাসকে বলেন, ইয়া আনাস আতাবাত লাকুম কুলুবুকুম আন তাহুসসু আলা রাসূলিল্লাহি তুরা, তোমরা কেমনে আল্লাহ রাসূলের তার শরীরের উপর তোমরা মাটি ছিটালা, তোমরা কেমনে তার কবরে রাখলা? এটা কিভাবে পারলা? তোমরা পারলা কি নবী আল্লাহ রাসূলকে কবরে রেখে আসতে? সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তার মৃত্যুর সময় তিনি কতগুলো কথা বলে গেছেন। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদা আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। হে আল্লাহ, আমার কবরটা যেন মানুষ ইবাদতের জায়গা না বানায়, এখানে যেন লোকেরা ইবাদত না করে, এটাকে যেন তারা পূজা অর্চনার জায়গায় যেন তারা না বানায়। হে আল্লাহ, তুমি আমার উম্মাকে আমার করে দেখে রেখো। আল্লাহুম্মা আনতা খলিফাতি আলা উম্মতি বাদি, আল্লাহ আমার উম্মাকে তুমি দেখে রেখো। তিনি উম্মার জন্য আপনাদের জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মা আমার উম্মাকে তুমি দেখে রেখো আল্লাহ, আমার পরে তুমি আমার উম্মার দায়িত্বশীল আল্লাহ। এবং তিনি আল্লাহকে বলেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি প্রার্থনা করেছে, আল্লাহ আমার উম্মাকে তুমি আমার পথভ্রষ্ট করে দিও না। তিনি বলেছেন আল্লাহ, তিনি মানুষকে লক্ষ্য করেছেন সলাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, হে আমার উম্মাহ, হে লোকেরা তোমরা নামাজকে ছেড়ে দিও না। নামাজ এটা তোমাদের অক্সিজেন, তোমাদের শরীরে একটা অক্সিজেন যেমন প্রয়োজন আছে, তোমাদের রোহে, তোমাদের আত্মার, তোমাদের স্পিরিটের, তোমাদের মাইন্ডের একটা অক্সিজেনের প্রয়োজন আছে। তোমাদের শরীরে যেমন ফুড প্রয়োজন আছে, তোমাদের আত্মার ফুড প্রয়োজন আছে। শরীরকে অনেক বেশি প্রাধান্য দিও না। তোমার আত্মা যদি মরে যায় তাহলে তোমার শরীর তোমাকে কোনোদিন বাঁচাতে পারবে না। আত্মা মানুষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টি, এটাকে মেরে ফেলার কোনো প্রয়োজন নেই। এটাকে আপনি কেবল বাঁচিয়ে রাখতে পারেন, কেবল বাঁচিয়ে রাখতে পারেন, কেবল বাঁচিয়ে রাখতে পারেন স্পিরিচুয়াল মেডিসিনের মাধ্যমে। ফিজিক্যাল মেডিসিন কেবল আপনার শরীরকে বাঁচাবে, কিন্তু এ নিড মাচ মোর স্পিরিচুয়াল মেডিসিন। আপনার অনেক অনেক বেশি মেডিসিন প্রয়োজন হয়, আত্মার মেডিসিন। আপনি অসুস্থ, আপনার সামনে প্রচুর খাবার আছে, আপনি খাবার দেখলে ইউ উইল ফিল ভমিটিং, আপনার তখন খাবার খেতেও মনে চাইবে না, ওগুলো দেখলে আপনি বিরক্ত লাগবে। আপনার আত্মা যদি মরে যায় তখন শরীর থেকে কেবল দুর্গন্ধ বের হবে, কেবল তাই বের হবে। প্রিয় মনেরা, আমরা আপনাদেরকে বলবো যে আপনারা, এটাই আমার নাসিহা, যে আপনাদের নিজেদেরকে এমন মানুষ তৈরি করেন যে মানুষ মানব জাতিকে তৈরি করবে, মানব জাতিকে নির্মাণ করবে। প্রত্যেকটা সেকেন্ড আপনি হিসাব করুন আপনি কোথায় কাটাচ্ছেন। এটা কি আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে দিচ্ছে? এটা কি আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে দিচ্ছে? এটা কি আপনাকে সফলদের কাতারে অন্তর্ভুক্ত করছে? এটা কি আপনাকে সত্যিকার অর্থে এমন মানুষে পরিণত করছে যিনি কেবলমাত্র এই ওয়ার্ল্ডলি প্লেজারের জন্য বেঁচে থাকেন না? এই দুনিয়া কে পায় না বলেন তো? চোর, বাটপার, ডাকাত, লুটেরা, মানুষ হত্যাকারী, তারও দুনিয়া পাচ্ছে, আপনিও দুনিয়া পাচ্ছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্যাম? আপনার মূল ডিফারেন্স কই? এই ডিফারেন্স আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। এই ডিফারেন্স আপনাকে তৈরি করতে হবে কাজের মাধ্যমে। এই কাজের মাধ্যমে ফেরেশতারা যখন আপনার কাছে আসবে, ফেরেশতারা এসে যেন আপনার মৃত্যুর সময় আপনাকে বলে যে হে প্রশান্ত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা যেন আপনাকে বলে, হে প্রশান্ত আত্মা, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। আপনাকে যেন এলিট ক্লাসের মানুষের মতো ফেরেশতারা ট্রিট করে, আপনার নিজকে এলিট স্ট্যাটাসে নিয়ে যান। এগেইন লাস্ট নাসিহা যেটা করি, নিজের উপর জুলুম করেন না প্লিজ, নিজের উপর জুলুম করেন না। ফেরেশতারা যখন লোকেরা জাহান্নামে যাবে তাকে বলবে, কি হচ্ছে আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা কি কোনোদিন শোনো নাই যে তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে, একটা বিশাল জাজমেন্ট ডে আছে, এগুলো তোমরা কোনো কিছু শোনো নাই? ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর এভরি সেকেন্ড ইউ স্পেন্ট। প্রত্যেকটা সেকেন্ডের জন্য তোমাকে জবাবদিহি করতে পারি। তুমি শুনো নাই? তুমি মনে কি চিন্তা করেছো, তোমার চোখ দিয়ে কি দেখেছো, এগুলো কি তুমি শুনো নাই? কেউ কি তোমাদেরকে কথা বলে নাই? তোমাদেরকে আল্লাহ তাআলা ব্রেন দেন নাই? তোমাদেরকে ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং দেন নাই? ফ্যাকাল্টি অফ ইন্টেলেক্ট দেন নাই তোমাদেরকে? ফেরেশতারা অবাক হবে, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? কেন জাহান্নামে যাচ্ছ? জাহান্নাম কি? আপনাকে যদি বলা হয় যে আপনাকে 1 মিনিট আগুনে পুড়িয়ে দেওয়া হবে, এরপরে বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে, প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে, আপনি কি তা করবেন? তা হোয়াট অ্যাবাউট দ্য হেলফায়ার? প্রিয় বোনেরা, আপনার ফিজিক্যাল ট্রিটমেন্টের পাশাপাশি স্পিরিচুয়াল ট্রিটমেন্টের দিকে অবশ্যই এগিয়ে যাবেন। আপনার ভালো মানুষ হবেন। আমরা ক্যারিয়ার ওমেন যেমন চাই, ক্যারিয়ার মাদারও চাই। ক্যারিয়ার মাদার ছাড়া এই মানব জাতি টিকবে না। অ্যাট দ্য ব্রিঙ্ক অফ ডিস্ট্রাকশনে মানব জাতি এখন একেবারে গর্তের কিনারে দাঁড়িয়ে আছে। এটি অনলি বিকজ দ্য মাদার হ্যাজ শিফটেড দেয়ার ফোকাস। মায়েরা তাদের ফোকাসটাকে শিফট করে ফেলেছে। আপনারা কমপক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বোনেরা আপনার ক্যারিয়ার ডক্টর হবেন অ্যান্ড ক্যারিয়ার মাদার হবেন। ডু দিস টু। আল্লাহ এই পাওয়ার আপনাদেরকে দিয়েছেন। আপনারা এক হাতে মানব জাতির জন্যে নির্মাণ করবেন ভালো মানুষ, অন্য হাতে পৃথিবী পরিচালনা করবেন আপনারা ইনশাআল্লাহ। একজন বোন ইসলাম গ্রহণ করেছে, তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর। তবে তিনি আমাকে বলেন, স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না, উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন, আমরা আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন। বলে, স্যার আসবেন আপনার কাছে কেন? বলে, তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন, জীবন আসবে না। আমি বললাম, আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে। তো 1 মাস 2 মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন। আসার পরে আমি চাটা খাওয়ালাম, কথাবার্তা বললাম, গল্প। আমি এর আগে রাসূল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি, আমার খুব প্রিয় একটা বই। রাসূলের জীবনী তো অনেক বই আছে, আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম, আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম, আপনি বইটা পড়বেন, আমার আর কোনো চাওয়া নেই। আপনি তো অনেকের জীবনী পড়েছেন, উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট, তাদের কথাই, আমি অমুসলিমদের কথা বলছি,
তো আপনি একজন অন্যান্যদের জীবনে যেরকম পড়ে একটু পড়েন, আপনি শুধু এটা পড়বেন, পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন। 2 মাস পরে ওই ভদ্রলোক এসে বলে, স্যার আমি মুসলমান হব। শুধু রাসূলের জীবনে পড়ছে, বিশ্বাস করেন। বিশ্বাস করেন, তার জীবনে একটা মিরাকল, মুজিজা, জীবন্ত মুজিজা। জি? আচ্ছা, বইটার নাম হলো রাসূলে আরাবী। রাসূল সাফিউর রহমান মুবারকপুরীর ওনার বই, রাসূলে আরাবী। তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসূলের জীবনে পড়ে, she is bound to follow the Prophet sallallahu alaihi wasallam. আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে দিলাম। ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসূল ইসলামের জীবনীটা পড়েন। ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট। আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান, তাহলে কোরআন বুঝেন।